ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে দর্শন বা ফিলোসফির তোমাদের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর দেখানো থাকবে। আর ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা, ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী এখানে সকলের ভিডিও দেখাটাই কিন্তু কাজ। সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখতে তোমাদের জন্য আমরা ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখিয়ে দেব, যার দ্বারা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। এই জিনিসটা কেন করা? কারণ ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী কেউ যদি ভিডিও না দেখে ক্লিক করে শুধুমাত্র চলে যায়, তার ফলে চ্যানেলের ওপরে কিন্তু প্রভাব পড়ে। সেই প্রভাব এড়ানোর জন্যই পিডিএফ তো কেউই দেয় না বলতে গেলে, এরকমভাবে আমরাই শুধুমাত্র দিই। আর সেই দেওয়াটা যাতে ইউটিউব বুঝতে না পারে, তাই তোমাদের ভিডিও দেখার মাধ্যমে, যেহেতু ভিডিও পিডিএফ যদি না দেওয়া হতো তোমাদের ভিডিওটা দেখতেই হতো, সেই ভিডিওটা দেখতে দেখতে যাতে তোমরা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিতে পারো, যেটা ইউটিউব অ্যালগোরিদমস ধরতেও না পারে, তার জন্যই মূলত এই করাটা। এরকম তোমাদের জন্য সকল বিষয়ের মডেল নমুনা প্রশ্নপত্র উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। পাশাপাশি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, মোট 11টি বিষয়ের গোটা সিলেবাসের এমসিকিউ উত্তর সহ নোটস, সেটাও পিডিএফ সহ দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, ইচ্ছে হলে দেখে নিতে পারো। পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য আরও উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সেটা তোমাদের দেখিয়ে দিই, কারণ বেশিরভাগ স্কুলেই এই যে মডেল নমুনা প্রশ্নপত্র, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নই তোমাদের দেয়। তাই এই যে 40টা প্রশ্ন পড়ে তোমরা যদি অনেকটা নম্বর কমন পাও, ক্ষতি কী? আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো থাকবে, দেখতে লাগো। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনে ড্যাশ বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে? আত্মা, দর্শন, মোক্ষ নাকি নৈতিকতা? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, দর্শন। নেক্সট, ভারতীয় দার্শনিক ড্যাশ তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছেন? কপিল, মাধবাচার্য, জৈমিনী নাকি পতঙ্জলি? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, মাধবাচার্য। নেক্সট, আচার্য ড্যাশ নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন? শঙ্কর, রামানুজ, মনু নাকি বেদব্যাস? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, মনু। নেক্সট, ড্যাশ ও ড্যাশ দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত? ন্যায়, বৈশাসিক নাকি সংখ্যাযোগ নাকি মীমাংসা বেদান্ত নাকি ন্যায় আর সাংখ্য? তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, মীমাংসা আর বেদান্ত। প্রথমে মীমাংসা, তারপরে বেদান্ত। তারপরে কেস স্টাডি বেস দিয়েছে, অর্থাৎ অনুচ্ছেদ ভিত্তিক বলা হয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চার্বাক, জৈন ও বৌদ্ধ দর্শন নাস্তিক দর্শন। এদের মধ্যে চার্বাকরা চরম নাস্তিক। তারা তাদের জ্ঞানতত্ত্বে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন। প্রত্যক্ষ অতিরিক্ত অন্য কোনো প্রমাণ তারা স্বীকার করেন না। এই সিদ্ধান্ত থেকেই তারা তাদের অধিবিদ্যা, ঈশ্বর, আত্মা ইত্যাদি কোনো অতীন্দ্রিয় সত্তাকে স্বীকার করেননি। তারা জড়বাদী নামে পরিচিত। এর থেকে নিঃসৃত নিচের বক্তব্যগুলো সঠিক করে নিঃসৃত করে। প্রথমে বলেছে চার্বাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করেন না, যেহেতু এই সব প্রমাণগুলি প্রত্যক্ষের অন্তর্গত। সেকেন্ডে, চার্বাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করে না, যেহেতু এগুলি থেকে সুনিশ্চিত জ্ঞান হয় না। তিনে, চার্বাকরা অনুমানাদি প্রমাণ স্বীকার করে না, যেহেতু এগুলি ব্যাপ্তি জ্ঞান নির্ভর। তো এখান থেকে সত্য মিথ্যার নির্বাচন করতে হবে। তো এখান থেকে যেটা 2 নম্বর আর 3 নম্বর, এই দুটো সত্য, আর 1 নম্বর এটা কিন্তু মিথ্যা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, 2 ও 3 সত্য আর 1 মিথ্যা। নেক্সট, সাংখ্য দর্শন অনুসারে প্রমাণ 3 প্রকার: প্রত্যক্ষ, অনুমান ও ড্যাশ উপমান, শব্দ, অর্থাৎপত্তি নাকি অনুপসী? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, শব্দ। নেক্সট, ন্যায় দর্শন অনুসারে যখন প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয়, তখন তাকে বলে ড্যাশ অনুমান। স্বার্থানুমান, পূর্ববৎ, শেষবৎ নাকি সামান্যত দৃষ্ট? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, পূর্ববৎ। নেক্সট, বৌদ্ধ দার্শনিক ড্যাশ 3 প্রকার অনুমানের কথা বলেছেন: পূর্বতক, সামান্যত দৃষ্ট এবং শেষবৎ। কুমারলম্ব, মৈত্রেয়নাথ, বিজ্ঞান ভিক্ষু নাকি রত্নকীর্তি? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, মৈত্রেয়নাথ। স্তম্ভ মেলাও এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো,
তো স্তম্ভগুলো তোমাদের এখানে মেলাতে হবে একটার সাথে আর একটা। তো প্রথমে তোমাদের ভূয় দর্শন, এটার উত্তর 4-এরটা ব্যক্তিগ্রহ। তারপরে নির্গুণ ব্রহ্ম, এর উত্তর হয়ে যাবে 3-এরটা শঙ্করাচার্য। তারপরে সি-এরটা বেদানুগত দর্শন, এর উত্তর হয়ে যাবে 2-এরটা মীমাংসা বেদান্ত। আর ন্যায় দর্শন উত্তর হয়ে যাবে 1-এরটা অক্ষপাত দর্শন। তো রাইট অ্যান্সার কোডগুলির মধ্যে অপশান নাম্বারে 4, 3, 2, 1। নেক্সট, চার্বাক মতে অনুমান সম্ভব না, কেননা অনুমানের ভিত্তিরূপ যে ড্যাশ জ্ঞান তাও সম্ভব নয়। পক্ষধর্মতা, পরামর্শ, ব্যাপ্তি নাকি ব্যাপ্তি স্মরণ। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ব্যাপ্তি। নেক্সট, চার্বাক দর্শন অনুসারে ড্যাশ প্রমাণের সাহায্যেও ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না, কেননা আত্মপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী তাও অনুমানের সাহায্যে জানা যায়। প্রত্যক্ষ, অনুমান, উপমান নাকি শব্দ। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, শব্দ। নেক্সট, মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে ব্যবহৃত ড্যাশ শব্দের অর্থ হলো যথার্থ বা ভ্রমশূন্য জ্ঞান, সন্নিকর্ষ, অব্যাপ্যদেশ্য, অব্যভিচারী নাকি ব্যবসায়ত্মক। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অব্যভিচারী। নেক্সট, মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে ড্যাশ দোষের আপত্তি উত্থাপন করা হয়ে থাকে। অব্যাপ্তি, অতিব্যাপ্তি, অসম্ভব, এগুলির কোনোটিই নয়। রাইট অ্যান্সার অপশান নাম্বারে অব্যাপ্তি। নেক্সট, নব্য নৈয়ায়িক ড্যাশ প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন প্রত্যক্ষ হলো সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান। গঙ্গেশ, বিশ্বনাথ, অন্নং ভট্ট নাকি কেউই নয়। রাইট অ্যান্সার অপশান নাম্বারে গঙ্গেশ। নেক্সট, ন্যায়মত অনুসারে এটি ঘট, এই জ্ঞানটিকে বলা হয় ড্যাশ প্রত্যক্ষ। নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা নাকি সামান্য লক্ষণ। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, সবিকল্পক। নেক্সট, ন্যায় দার্শনিক ড্যাশ নির্বিকল্পক প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন। অন্নং ভট্ট, বিশ্বনাথ, গঙ্গেশ নাকি বাদশায়ন। রাইট অ্যান্সার অপশান নাম্বারে অন্নং ভট্ট। নেক্সট, ন্যায় দার্শনিকদের মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে ড্যাশ হয় না। প্রত্যক্ষ, অনুমান, অনুব্যবসায় নাকি প্রত্যভিজ্ঞা। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অনুব্যবসায়। নেক্সট, ন্যায় দর্শন অনুসারে ড্যাশ হলো একটি প্রমাণ। অনুমান, অনুমিতি, অনুমেয়, যে কোনো একটি। রাইট অ্যান্সার অপশান নাম্বারে অনুমান। নেক্সট, প্রাচীন ন্যায় অনুসারে ড্যাশ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলে অনুমিতি। ব্যাপ্তি, পরামর্শ, পক্ষধর্মতা নাকি যে কোনো একটি। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, পরামর্শ। নেক্সট, ন্যায় দর্শন অনুসারে অনুমানের ক্ষেত্রে ড্যাশটি পদের উল্লেখ ও ব্যবহার করা প্রয়োজন। 2, 3, 4 নাকি 5। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 3। নেক্সট, পাহাড়ে ধূম দেখে পাহাড়ে আগুনের অনুমানের ক্ষেত্রে পক্ষপাত হলো ড্যাশ। ধূম, আগুন, পাহাড় নাকি কোনোটিই নয়। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, পাহাড়। নেক্সট, ধূম ও আগুনের ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে ধূম হলো ব্যাপক, অব্যাপ্য নাকি অব্যাপক। রাইট অ্যান্সার অপশান নাম্বারে ব্যাপক। নেক্সট, ন্যায় দর্শন অনুসারে ড্যাশ ও ড্যাশ এর মধ্যেকার ব্যাপ্তির নাম সমব্যাপ্তি। ধূম বহি, মানুষ মনুষ্যত্ব, জ্ঞায়ত্ব, অভিধেয়ত্ব নাকি কোনোটিই নয়। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, জ্ঞায়ত্ব, অভিধেয়ত্ব। নেক্সট, ন্যায় দর্শনে স্বীকৃত পরার্থ নামের 5টি অবয়বের সঠিক ক্রম হলো, এটা আর অপশান বলছি না। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, এটা প্রথমে প্রতীক্ষা, তারপরে হেতু, তারপরে উদাহরণ, তারপরে উপনয়, তারপরে নিগম। চলে যাব ইউনিট 2-এ ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফিতে। প্রথম, দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে আলোচনা করে তার নাম হলো জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা নাকি নীতিবিদ্যা। রাইট অ্যান্সার অপশান নাম্বারে জ্ঞানবিদ্যা। নেক্সট, পাশ্চাত্য দর্শনে ড্যাশ সমস্ত ধারণাকেই সহজাত ধারণা বলেছেন। ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ নাকি ভলফ। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, লাইবনিজ। স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 এখানে মেলাতে বলেছে। তো প্রথমেরটা বিচারমূলক পদ্ধতি, এটা হয়ে যাবে 3-এরটা কান্ট। তারপরে সংশয় পদ্ধতি, এটা হয়ে যাবে 4-এরটা দেকার্ত। তারপরে যাচাইকরণ পদ্ধতি, এটা হয়ে যাবে 1-এরটা এজে আয়ার। আর ডি-এরটা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, উত্তর হয়ে যাবে 2-এরটা মার্কস। তো রাইট অ্যান্সার অপশান নাম্বারে 3, 4, 1, 2। নেক্সট, দার্শনিক ড্যাশ দর্শনের সাথে জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলে বিবেচনা করেছেন। প্লেটো, কান্ট, স্পিনোজা নাকি হেগেল। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, কান্ট। নেক্সট, সমাজ দর্শন হলো দর্শন ও সমাজবিজ্ঞানের মিলনস্থল, এই কথা বলেছেন ড্যাশ। গিনসার্গ নাকি গিসবার্ট, ম্যাকেঞ্জি নাকি কেউই নয়। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, গিসবার্ট। নেক্সট, রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনার বিজ্ঞানসম্মত সুনির্দিষ্ট আলোচনা করেছেন অধ্যাপক ড্যাশ। গিসবার্ট, র্যাফেল নাকি গার্নার। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, র্যাফেল। নেক্সট, প্রখ্যাত পাশ্চাত্য দার্শনিক ড্যাশ হলেন চরমপন্থী বুদ্ধিবাদের সমর্থক। স্পিনোজা, লাইবনিজ, F.H. ব্র্যাডলে নাকি রাসেল। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, লাইবনিজ। নেক্সট, জার্মান দার্শনিক ড্যাশ প্রকৃত জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির ভূমিকাকেই প্রাধান্য দিয়েছেন। কান্ট, ভলফ, উইটগেনস্টাইন নাকি লাইবনিজ। রাইট অ্যান্সার অপশান নাম্বারে কান্ট। নেক্সট, কোনো ধারণা সহজাত নয়, একথা বলেছেন ড্যাশ। জন লক, ডেভিড হিউম, রেনে দেকার্ত, লাইবনিজ। রাইট অ্যান্সার অপশান নাম্বারে জন লক। নেক্সট,
দেকার্ত তার দর্শনে প্রদর্শন করেছেন গাণিতিক পদ্ধতি, দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ নাকি মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য। এখান থেকে 1, 2 আর 3 এই তিনটেই কিন্তু সত্য, আর 4এরটা মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য এটা মিথ্যা। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি। নেক্সট, গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান, এই মত প্রকাশ করেছেন ড্যাশ, রেনে দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ নাকি ভল্ফ। রাইট অ্যান্সার অপশান নাম্বারে রেনে দেকার্ত। নেক্সট, প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন রেনে দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ নাকি কান্ট। রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, কান্ট। নেক্সট, জন্মের সময় মানুষের মন থাকে একটি অলিখিত সাদা কাগজ, একথা বলেছেন ড্যাশ, জন লক, বিশপ বার্কলে, ডেভিড হিউম, জন স্টুয়ার্ট মিল। রাইট অ্যান্সার অপশান নাম্বারে জন লক। তারপরে বিবৃতি আর কারণ, এখানে দেখো দেখো 38-এর যে বিবৃতিটা বলেছে, লক মুখ্য ও গৌণ কর্মের মধ্যে পার্থক্য করেছেন, আর কারণ লক সংবেদন জ্ঞান জন্য জ্ঞানকে সর্বনিম্ন পর্যায়ের জ্ঞান বলেছেন। তো এই যে ওপরে 4টে অপশান এখানে তোমাদের দেওয়া রয়েছে, এখানে দেখো বিবৃতি আর কারণ দুটোই ঠিক, কিন্তু বিবৃতির সঙ্গে কারণের কোনো সম্পর্ক নয়, অর্থাৎ কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। 39-এরটা, ড্যাশ এর বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয়, রেনে দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ নাকি কান্ট। উত্তরে যাবে অপশান নাম্বারে রেনে দেকার্ত। নেক্সট, দেকার্তের বুদ্ধিবাদে 3 প্রকার ধারণা স্বীকার করা হয়েছে, আগন্তুক, কৃত্রিম ও ড্যাশ, সরল, যৌগিক, সহজাত নাকি অমূর্ত। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সহজাত। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের দর্শনের যে বোর্ডের নমুনা প্রশ্নপত্র 40টি, সেটার উত্তর দেখিয়ে দিলাম। আর এই ভিডিওর ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশানে তোমাদের গোটা দর্শন বইয়ের উপরে বিভিন্ন যেটা পাঠ্য বই ঘেটে তৈরি করা সেই নোটসের ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে, ওটা থেকে 100% তোমরা কমন পাবে, যেই স্কুলেই পরীক্ষা হোক না কেন। সেই ভিডিওটা দেখতে ভুলো না। আর এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি সেখানে ভিডিওর মধ্যেই দেখানো, তোমরা ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি যেটা দেখানো সেটা বসিয়ে তোমরা এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।